আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। এই নাও বুলডগ, একটা ছাতা তুমি নাও আর আর একটা জেরিকে দিয়ে দাও। ধন্যবাদ টম, তোমাকে অনেক ধন্যবাদ। এবারে চলো আমরা মোকাবিলা করতে শুরু করি ওই মাকড়সাদের বিরুদ্ধে। আচ্ছা, আমাদের জন্য তাহলে প্ল্যানিং খাটানো হয়েছে, ঠিক আছে। তোমাদের সমস্ত প্ল্যানিং আজকে নষ্ট করে দেওয়া হবে। চলে আসো, আমাদের সাথে লড়াই করতে চাও তো এগিয়ে আসো, দেখাচ্ছি তোমাদের মজা। আমার সেনাদের এক্ষুনি ডেকে পাঠাচ্ছি, এই যে তাড়াতাড়ি চলে আসো। এই যে এরা একেবারে রেডি হয়ে গিয়েছে, আমাদেরকেও লেগে পড়তে হবে ময়দানে। এইবারে দেখছি কি করে আমার সেনাদের তোমরা হারাবে। যতই ছাতা নিয়ে আসো না কেন, যখন দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মাকড়সা তোমাদের দিকে ধেয়ে যাবে, তখন কি করে লড়াই করবে তোমরা, দেখবো শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে যাও গিয়ে ওই তিনজনকে একেবারে ধূলিস্যাৎ করে দাও আর পুরো বাসাটাকে একেবারে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে ফেলো। কি টম, দেখো চারিদিকে মাকড়সা ভর্তি হয়ে গেছে। হাই হাই, আমাদের বাসা একবারে মাকড়সা জাল দিয়ে ঘিরে ফেলেছে। চারিদিক থেকে মাকড়সা আমাদেরকে ঘিরে ফেলেছে। এখন বাহিরে যাওয়ারও কোনো রাস্তা নেই যে। সর্বনাশ টম, কি হবে কিছুই বুঝতে পারছি না। ওরে বাবারে বাবা, মাকড়সাগুলো সেই জোরে আমাদের দিকে ধেয়ে আসছে। ভয় তো একেবারে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি করব এখন? ভেবেছিলাম যে এদের সাথে মোকাবিলা করতে পারবো, কিন্তু দেখছি তো এরা দলে দলে অনেক। ওই যে ওই দিকে একটা রাস্তা আছে, চলো ওই রাস্তা দিয়ে আমরা ওপরের দিকে পালিয়ে যেতে পারবো। এটা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। ঠিক বলেছ, চলো এটাই আমাদের কাছে এমার্জেন্সি এক্সিট পয়েন্ট। তাড়াতাড়ি চলো, এখান থেকে সোজা ছাদের উপর দিয়ে পালিয়ে যেতে হবে। কিছু করার নেই, চলো চলো ওপরে ওঠো তাড়াতাড়ি। চলো ভাইরা, আক্রমণ করো। ওই যে ওরা তিনজন পালিয়ে যাচ্ছে, সোজা সবাই ওপরে চলো, ছাদের ওপরে। ওরে বাবারে বাবা, এই যে এমার্জেন্সি এক্সিট পয়েন্ট নয়, অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে, পুরো কালি কালি। যাক বাবা, মনে হচ্ছে বেঁচে গিয়েছি। পোকাগুলো কোথায়? কই, সবাই মনে হচ্ছে ভিতরে ঢুকে গিয়েছে। ওরে বাবারে বাবা, সেই জোরে তো বিদ্যুৎ চমকাচ্ছে, কি হবে এখন? খুবই ভয় পাচ্ছে, কি করব টম? খুব জোরে বৃষ্টি এসে গেছে যে, এখন পালিয়েও নিচে যাব সে অবস্থাও নেই। আর ওদিকে দেখো, ওই যে ওই গর্ত থেকে আবার মাকড়সাগুলো বাহিরে বার হয়ে আসছে। চলো সবাই, এই তো সুযোগ। এইবার এই তিনজনকে খতম করে দিতে হবে। কি হবে বাবা গো বাবা, এবার কোথায় যাব? যা, ছাদের উপরে পর্যন্ত চলে এসেছে। হায় হায়, পেছনে যে রাস্তা শেষ। এই দাঁড়াও দাঁড়াও, পেছনে রাস্তা শেষ হয়ে গিয়েছে, কোথায় যাচ্ছ তোমরা? হায় হায় টম, এদিকে যে পুরো কাছাকাছি চলে এসছে, কি করব? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। এটা দিয়েই ততক্ষণ ওদের সাথে মোকাবিলা করতে হবে। কিছু করার নেই, যতক্ষণ শক্তি থাকে ওদেরকে হারানোর চেষ্টা করতে হবে। তোমরা কিছু একটা করো। এই যে ডাল ধরে তাড়াতাড়ি এই গাছে উঠে আসো। আচ্ছা, কি ভেবেছো যে এই দিয়ে আমাদেরকে হারাবে? দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। জাল ছুঁড়ে একেবারে তোমার কাছ থেকে তোমার অস্ত্র কেড়ে নেব। এবারে কি হবে তোমার? ওরে বাবারে বাবা, হায় হায়, এ কি হচ্ছে? জোরে জোরে যে বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই পালাও, বিদ্যুৎ চমকালে আমরা একেবারে মারা যাব। তাড়াতাড়ি করো, পালাও এখান থেকে। যাক বাবা, বেঁচে গেছি, এই তো। সবাই ভেগে গিয়েছে। বৃষ্টিটাও আস্তে আস্তে মনে হচ্ছে যেন কমে আসছে। কখন যে সকাল হবে কিছুই বুঝতে পারছি না। যাক, অবশেষে সকালের মুখ দেখতে পারলাম। রাতের অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল। যাক, সব কিছু এখন দূর হয়ে গেছে, মাকড়সাগুলো পালিয়ে গেছে। এখন খুবই ফ্রেশ লাগছে। ওহো, কাল রাতে যা হয়েছিল এটা সারা জীবন মনে থাকবে। ওহো, এবারে চলো নিচে যেতে হবে আমাদেরকে। ওই যে নিচের মাটি আমাদের জন্য অপেক্ষা করছে। ওহো, খুবই ভয় লেগেছিল কাল রাতে, কিন্তু আর এই অবস্থা কখনোই হবে না, কারণ সমস্ত মাকড়সা ভয়ে পালিয়ে গিয়েছে। এই যে তাড়াতাড়ি সবাই নিচে চলে আসো, খাবারের ব্যবস্থা করতে হবে। রাতে যে ডিনার করা হয়নি। ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করি। এই যে তাড়াতাড়ি এই গর্তগুলো আগে বন্ধ করো, বুঝেছো? এই গর্ত দিয়ে মাকড়সা আসার চান্সেস থাকে। ঠিক বলেছো, এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব মুখগুলো বন্ধ করে রাখতে হবে। এবারে চলো আরাম করে আমরা খাবার খাই। সেই যে হালকা হালকা রৌদ্রের উত্তাপ, আর এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা। কাল রাতের অভিজ্ঞতাটা একটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতা সব সময় হয় না।
সত্যি খুবই ভালো লেগেছিল। খুবই একটা রোমাঞ্চকর রাত ছিল কালকে রাতটা। খুব ভালো। ও যাই হোক, কিন্তু ওই মাকড়সাটা যদি আবার ফিরে আসে, এটা কিন্তু খুবই খারাপ হবে। কারণ একই অভিজ্ঞতা সব সময় নেওয়া ভালো নয়। কিন্তু এর একটা ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই কোনো একটা কীটনাশক মারার ঔষধ এনে দিতে হবে। নাহলে সহজে এরা যেতে চাইবে না যে। ওহ যাক বাবা, অনেক কষ্ট করে রাস্তাটা খুঁজে পেয়েছি, কিন্তু এখানে যে লাল বাতি জ্বলছে, এই তো সবুজ হয়ে গেছে। এবারে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। হ্যাঁ, রাস্তা খুঁজে পেয়েছি, আর দেরি করে লাভ নেই। সোজা একবারে চলে যেতে হবে আমার বন্ধুর বাড়িতে। ইনভাইট করেছে, তার জন্য অনেক গিফটও নিয়েছি। এই যে তোমরা শোনো, এখানে চুপচাপ তোমরা থাকবে, বুঝেছো? তোমাদের আর 2 দিন সময় আছে। 2 দিন পরেই তোমাদেরকে শেষ করে ফেলা হবে। তোমাদের সাথে তোমাদের আরো কিছু সাথী আছে, তাদেরকেও ধরে নিয়ে এসেছি। আর 2জন হলেই চলবে। কিন্তু কাকে পাই, কোথা থেকে পাবো? ঠিক আছে, খোঁজাখুঁজি চলছে আপাতত। খুঁজে পেলেই তোমাদের 4-5 জনকে একসাথে করে তারপরেই একটা আমি মহা ঘোল বানাবো। সেই ঘোল থেকে আমি সব সময় বেঁচে থাকার একটা ঔষধ তৈরি করব। এই অসময়ে কে এলো? কি ব্যাপার? এখানে কি চাই তোমার? কার সাথে দেখা করতে এসেছো? এটা যে একটা ভৌতিক বাসা, তুমি এখানে কি করতে এসেছো? ওহো, এ তো দেখছি আমার একেবারে শিকার, আমার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, একে বললে চলবে না। ও, এই যে তুমি অনেকদিন পরে এসেছো তাই না? চলো আমার বাসায় চলো, তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো। তোমার দিদিমা তোমার জন্য অপেক্ষা করছে যে, অনেক দিন থেকে তুমি আসবে বলেছিলে যে। কিন্তু তুমি যে একটা বন্ধুর বাড়িতে যেতে, কিন্তু এখানে চলে এসেছো। ঠিক আছে, সমস্যা নেই, চলে আসো ভিতরে। ওহ, দেখেই আমার চোখ দাঁড়িয়ে যাচ্ছে। ওহো, এবার আমি অমর হয়ে যাব, আর আমাকে কেউ মারতে পারবে না। চলো চলে আসো, তোমার ব্যাগের ভিতরে কি আছে আমি কি একটু দেখতে পারি? তুমি কি আমার জন্য খাবার নিয়ে এসেছো নাকি? দাঁড়াও, ব্যবস্থা করছি, চলো ভিতরে চলো। তোমাকেও বন্দি বানালাম, ব্যাস। এই যে 4জন হয়ে গেছে। আরো কিছু হলে ভালো হতো, ব্যাগটাকে নিয়ে ভিতরে ঢুকি। ব্যাস, অনেক কষ্ট করে 4জনকে একসাথে করেছি। এবার নিচে থেকে উনানে কাঠ দিয়ে জাল দিতে হবে, তাহলে ওরা গরম হবে আর ঘোলটা খুব ভালোভাবে তৈরি হবে। কি তোমরা প্রস্তুত তো? তোমরা একদমই রাগ করো না, এটা আমাকে করতেই হবে, কিছু করার নেই। কারণ যে আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। কিন্তু এর জন্য আমার প্রয়োজন আরো 2জনকে। আরো 2জনকে কোথায় পাই? এর ভিতরে খাবার এনেছে নাকি? কেমন একটা নড়ছে মনে হচ্ছে। ওরে বাবারে বাবা, এ কি? এর ভিতর থেকে যে একটা ইঁদুর বার হয়েছে। এই তো আমি চলে এসেছি, পেছন পেছন, টমের পেছন পেছন এখানে এসেছি। হ্যাঁ, এই যে মামা, আমরাও এসেছি, দেখো চলে এসেছি তোমার সাথে, তোমার সাথী হয়ে। ওরে বাবারে বাবা, হ্যাঁ কি হলো? এরা আমার পিছু আবার কখন নিল রে বাবা? এরাও তো দেখছি মহাধূর্ত। সর্বনাশ, আমার এখানে ইঁদুর চলে এসেছে। ইঁদুর আসলে তো বিপদ আছে। আমার এই সমস্ত জিনিসগুলো কাজ করবে না। এদেরকেও তাড়াতাড়ি বন্দি করতে হবে, না হলে এরা যদি ছাড়া পেয়ে যায় তাহলে খুবই খারাপ হবে। এই যে ছেড়ে দাও বলছি, ওদেরকে ছেড়ে দাও বলছি, ওরা খুবই অসহায় অবস্থায় আছে। ওদেরকে ধরে এমন অত্যাচার করো না। হা 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 হা। তুমি ওদেরকে মেরে অমর হতে চাইছো? এই এই, তোমরা হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো বলছি। এরা তো পাগলের মতো হাসছে দেখছি। কি করব এখন? এদেরকে ধরে ফেললেই তো বিপদ হয়ে যাবে। আমারও যে খুব টেনশন হয়। এরা যখন তখন যেখানে খুশি গিয়ে পাগলামো শুরু করে দেয়। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। তোমাদেরকে এক্ষুনি বন্দি বানানোর ব্যবস্থা করছি। দাঁড়াও, এসো আমার হাতে বন্দি হওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। এই মহাঘোলে তোমরাও অংশগ্রহণ করবে। হ্যাঁ, এ কি? আমার জাদুর লাঠিটা তীর মেরে সরিয়ে ফেললো এখান থেকে। এই যে তোমার জাদুর লাঠি আর কাজ করবে না। ওহো, এরা তো দেখছি খুবই চালাক। আমার জাদুর লাঠিটা আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। ওরে বাবারে বাবা, বেঁচে গেছি। ওহ, এই ইঁদুরটা দেখছি তো খুবই সাহসী, খুবই ধূর্ত, চালাক একটা ইঁদুর। ওরে বাবারে বাবা, হায় হায়, এটা কি হলো? যা, আমি যে ওপারে পৌঁছাতেই পারলাম না, তার আগেই উল্টে ঘুরে চলে যাচ্ছি। এবারে ছক্কা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। দাঁড়াও, অতিরিক্ত চালাক মনে করো নিজেকে না? এবারে চলো, বন্দি হও আর ওই হাঁড়ির ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হও। এই যে, তোমাদের হাসি এখনো বন্ধ হয়নি তাই না? এই, ওপরের দিকে চা, দেখ, ও যে মামাকে খতম করে দিচ্ছে আর আমাদেরকে বন্দি বানানোর জন্য আমাদের দিকেই আসছে। হ্যাঁ, এ কি? সব তো দেখছি নিচে পড়ে গেছে। এই যে ওঠো, এটাই আমাদের কাছে পালিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু ওরে বাবারে বাবা,
ডাইনিটা তো দেখছি মারাত্মক আক্রমণ করছে। এর কাছ থেকে পালানো অত সহজ নয়। এ অনেক কিছু জাদু জানে। এর কাছ থেকে পালাতে গেলে আগে আগে বন্দি করার ব্যবস্থা করতে হবে, আর ওর জাদুর ছড়ি ওর কাছ থেকে সরিয়ে দিতে হবে। দেখেছো ওর কাছে কত কিছু জিনিস আছে, যেগুলো সব বার করছে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওইগুলো যদি একবার শরীরে লেগে যায়, ব্যাস শরীর একেবারে দুই টুকরো হয়ে যাবে। বাঁচতে হবে সবাইকে। সরে যাও, না হলে ওই টুকরা এসে পড়লে অবস্থা খারাপ। এই যে, আর তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। লাগার আগেই আমরা একেবারে ওগুলোকে ভেঙে চুরমার করে দেব। হ্যাঁ, এ কি, সবকিছু দেখছি তো এরা মিলে নষ্ট করে দিচ্ছে। আর যে পাচ্ছি না, সবগুলো একসাথে ছুড়ে দিই। এই যে নাও টম, তাড়াতাড়ি করো, সবগুলো একসাথে ভেঙে দিতে হবে। শরীরে লাগ দিলে চলবে না। এই যে দাঁড়াও, আমার শেষ অস্ত্রটা এবার ব্যবহার করতে দাও। এই অস্ত্র থেকে তোমরা বাঁচতে পারবে না। তোমাদের খেল এখানেই খতম হয়ে যাবে। দাঁড়াও, এইটা খুলে দিই। এটা হলো আমার একটা জাদুর চেম্বার। এর ভিতর সবাইকে বন্দি হতে হবে। এই যে দেখো, এর ভিতর থেকে এবার কত কোটি কোটি এই আমার অস্ত্র বার হয়। এই অস্ত্রগুলো তোমাদের একেবারে শেষ করে ফেলবে। হায় হায়, এ তো দেখছি অনেক অস্ত্র আসছে। তাড়াতাড়ি অন্য ব্যবস্থা করতে হবে, হাত দিয়ে আর কাজ চালালে চলবে না। এবার এই মেশিন নিয়ে কাজ করতে হবে। সব এই মেশিনে লেগে একবারে টুকরো টুকরো হয়ে যাবে। আমাকেও হাত দিয়ে কাজ করলে আর চলবে না, হাত ব্যথা হয়ে যাবে। এবার এইগুলো দিয়ে কাজ চালাতে হবে। টম, রেডি তো? একবারে সব কিছু শেষ করে ফেলতে হবে। একটাও যেন শরীরে না লাগে। শরীরে লাগার আগেই ওদেরকে ধ্বংস করে দিতে হবে। ব্যাস, আমিও আমার কাজে লেগে পড়ি। ঠিক আছে জেরি, একটাও যেন শরীরে না লাগে, আমাদেরকে ক্ষতি করতে না পারে। সব কিছুই আমরা হ্যান্ডেল করে নেব। ঠিক আছে টম, কোনো টেনশন করো না, সব কিছু আমি আগে ভাগেই রেডি করে রেখেছি। এবারে সব কিছুই শেষ হয়ে গেছে। হ্যাঁ, হাই হাই, এ কি, ও যে জাদুর ছড়ি পেয়ে গেছে, আমাদের উপর আবার জাদু করে দিয়ে আমাদের শরীরে পুরো একবারে দড়ি পেঁচিয়ে দিয়েছে। কি ভেবেছো যে জাদুর ছড়ি আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখে তোমরা আমাকে চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? অত সহজে হচ্ছে না এটা। চলো, এবারে তোমরা মহাখলে যাও।